হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। আজকে আমাদের কনসেপ্ট হলো সাধনা ও বিবেক বৈরাগ্য। সমাধির কথা বলিতে বলিতে ঠাকুরের ভাবান্তর হইল। তাহার চন্দ্রমুখ হইতে স্বর্গীয় জ্যোতি বহির্গত হইতেছে। আজ বাহ্য জ্ঞান নাই, মুখে একটি কথা নাই, নেত্র স্থির, নিশ্চয়ই জগতের নাথকে দর্শন করিতেছেন। অনেকক্ষণ পরে প্রকৃতস্থ হইয়া বালকের ন্যায় বলিতেছেন, আমি জল খাবো। সমাধির পর যখন জল খাইতে চাইতেছে, তখন ভক্তেরা জানিতে পারিতেন যে এবার ইনি ক্রমশ বাহ্য জ্ঞান লাভ করিবেন। ঠাকুর ভাবে বলিতে লাগিলেন, মা, সেদিন ঈশ্বর বিদ্যাসাগরকে দেখালি, তারপর আমি আবার বলেছিলাম, মা, আমার আর একজন পণ্ডিতকে দেখাবা, তাই তুই আমায় এখানে এনেছিস? পরে শশধরের দিকে তাকাইয়া বলিলেন, বাবা, আর একটু বল বাড়াও, আর কিছুদিন সাধন ভজন করো। গাছে তা উঠতেই এক কাঁদি, তবে তুমি লোকের ভালোর জন্য এসব করছো। এই বলিয়া ঠাকুর শশধরকে মাথা নোয়াইয়া নমস্কার করিতেছে। আরো বলিতেছে, যখন প্রথমে তোমার কথা শুনলুম, জিজ্ঞেস করলুম যে এই পণ্ডিত কি শুধু পণ্ডিত, না বিবেক বৈরাগ্য আছে? যে পণ্ডিতের বিবেক নাই, সে পণ্ডিতই নয়। যদি আদেশ হয়ে থাকে তাহলে লোকশিক্ষার দোষ নাই। আদেশ পেয়ে যদি কেউ লোকশিক্ষা দেয়, তাকে কেউ হারাতে পারে না। বাগবাদিনীর কাছ থেকে যদি একটি কিরণ আসে, তাহলে এমন শক্তি হয় যে বড় বড় পণ্ডিতগুলো কেঁচোর মতো হয়ে যায়। প্রদীপ জ্বালালে বাদুলে পোকাগুলো ঝাঁকে ঝাঁকে আপনি আসে, ডাকতে হয় না। তেমনি যে আদেশ পেয়েছে তার লোক ডাকতে হয় না। অমুক সময়ে লেকচার হবে বলে খবর পাঠাতে হয় না। তার নিজের এমনি টান যে লোক তার কাছে আপনি আসে, তখন রাজা বাবু সকলে দলে দলে আসে আর বলতে থাকে, আপনি কি লবেন? আম, সন্দেশ, টাকা, কড়ি, শাল এসব এনেছি, আপনি কি লবেন? আমি যে সকল লোককে বলি, দূর কর, আমার ও সব ভালো লাগে না, আমি কিচ্ছু চাই না। চুম্বক পাথর কি লোহাকে বলে, তুমি আমার কাছে এসো? তো বলতে হয় না, লোহা আপনি চুম্বক পাথরের কাছে ছুটে আসে। এরূপ লোক পণ্ডিত নয় বটে, তা বলে মনে করো না যে তার জ্ঞানের কিছু কমতি হয়। বই পড়ে কি জ্ঞান হয়? যে আদেশ পেয়েছে তার জ্ঞানের শেষ নাই। যে জ্ঞান ঈশ্বরের কাছ থেকে আসে, ফুরায় না। ও দেশে ধান মাপবার সময় একজন মাপে আর একজন রাশ ঠেলে দেয়, তেমনি যে আদেশ পায়, যে যত লোকশিক্ষা দিতে থাকে, মা তাহার পেছন থেকে জ্ঞানের রাশ ঠেলে ঠেলে দেয়। জ্ঞান আর ফুরায় না। মার যদি একবার কটাক্ষ হয়, তাহলে কি আর জ্ঞানের অভাব থাকে? তাই জিজ্ঞাসা করছি, কোন আদেশ পেয়েছো কি না? হাজরা, হ্যাঁ, অবশ্য আদেশ পেয়েছেন। কেমন মহাশয়? পণ্ডিত, না, আদেশ। তাহলে এমন কিছু পায় নাই। গৃহস্বামী, আদেশ পান নাই বটে, কর্তব্যবোধে লেকচার দিচ্ছে। এবারে শ্রী রামকৃষ্ণ বলছেন, যে আদেশ পায় নাই তার লেকচার কি হবে? একজন ব্রাহ্ম লেকচার দিতে দিতে বলেছিল, ভাইরে, আমি কত মদ খেতুম, হেনো করতুম, তেনো করতুম। এ কথা শুনে লোকগুলি বলা বলি করতে লাগলো, শালা বলে কি মদ খেত? এই কথা বলাতে উল্টো উৎপত্তি হলো। তাই ভালো লোক না হলে লেকচার কোনো উপকারে হয় না। বরিশালে বাড়ির একজন সদরওয়ালা বলেছিল, মহাশয়, আপনি প্রচার করতে আরম্ভ করুন, তাহলে আমিও কোমর বাঁধি। আমি বললাম, ওগো, একটা গল্প শোনো। ও দেশে হালদার পুকুর বলে একটি পুকুর আছে। যত লোক তার পাড়ে বাজছে করত, সকাল বেলা যারা পুকুরে আসতো, গালাগালি তাদের ভূত ছাড়িয়ে দিত। কিন্তু গালাগালি কোন কাজে হতো না। আবার তার পরদিন সকালে পাড়ে বাজছে করত। লোকে দেখতো। কিছুদিন পরে কোম্পানি থেকে এক চাপরাশি পুকুরের কাছে একটা হুকুম মেরে দিল। কি আশ্চর্য! একেবারে বাজছে করা বন্ধ হয়ে গেল। তাই বলছি, হেজি পেজি লেকচার দিলে কিছু কাজ হয় না। চাপরাশ থাকলে তবে লোকে মানবে। ঈশ্বরের আদেশ না মানলে লোকশিক্ষা হয় না। যে লোকশিক্ষা দিবে তার খুব শক্তি চাই। কলকাতার অনেক হনুমানপুরী আছে, তাদের সঙ্গে তোমার পড়তে হবে। এ তো
এরা তো পাঁঠা, চৈতন্যদেব অবতার, তিনি যা করে গেলেন তারই কি রয়েছে বলো দেখি। আর যে আদেশ পায় নাই তার লেকচারে কি উপকার হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।